নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আরেকজন ভিডিওটা অন করেছি বলে লুকোচুরি খেলা খেলছে, একবার কাঁধ হয়ে যাচ্ছে, একবার দিকে আসছে, যাতে ওকে না দেখাই। তাও তো আমি ওকে দেখাবো, দেখো। তো দেখতে দেখতে গরম পড়ে গেল, বেশ ভালোই গরম। আর এবার ভিডিও করতে যা প্রবলেম হবে না, ফ্যান অফ আর অন করতে হবে, এই করে করে ভিডিও করতে হবে। তো সকালে আপাতত চা নিয়ে বসে পড়েছি মা আর মেয়ে। তো উৎসার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, আর আমার তো ছেড়েই দাও, আমি একদম ধরা ছোঁয়ার বাইরে। আজ ভালো কাল খারাপ, তো আমি আর আমাকে আর ধরিই না। তো জ্বরটা হওয়ার পর থেকে না কিছু খেতেই চাইছে না, খালি বমি বমি একটা ভাব রয়েছে। খাবার বলছে খিদে পেয়েছে, খাবারটা করে দিচ্ছি আর খেতে পারছে না, দেখি বমি করে দিচ্ছে। তো ইচ্ছা আছে কালকের, কথা বলে রেখেছি, কালকে ওর ব্লাড টেস্ট করার ইচ্ছা আছে। যেহেতু ওর হিমোগ্লোবিনটা কম, ডাক্তার বলেইছিল ব্লাড টেস্ট করে ওকে একবার দেখিয়ে আনতে। তো এখন ছুটি রয়েছে, প্রায় এক সপ্তাহের উপর ছুটি রয়েছে। তারপর 4টে এক্সাম হয়েছে, তারপরে এক সপ্তাহ মিডিলে প্রায় এক সপ্তাহের উপরে ছুটি, তারপর 13 তারিখে এক্সাম না, আবার কি 13 তারিখে ওর এক্সাম রয়েছে। তো ভাবছি মিডিলের মধ্যে, যে মিডিল টাইমটা পাচ্ছি, মিডিল উইকে ওকে একটা ডাক্তার দেখিয়ে নেব। কারণ ওর শরীরটা ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, বুঝতে পারছি। যা খাচ্ছি ওর গ্যাস অম্ল হয়ে যাচ্ছে, তো বমি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো তার জন্য এই ডাক্তারটা দেখাতে হবে। তো আজকের ব্লগটা আপাতত শুরু করে দিলাম। আর সব সময় যেটা বলে থাকি, আমার পাশে থেকো। চা, উৎসার জন্যে চাউমিন, চায়ের সাথেও খেয়ে নেবে। আর আমার জন্যে একটু মুড়ি নিয়েছি, চায়ের সাথে আমি মুড়ি খাবো। সকালে গৌতম বাজার থেকে চিকেন এনে দিয়েছে, তো এই চিকেনটা ফ্রিজে রেখে দেবো। আর এই চিকেনটা আজকে দুপুরে রান্না করব। উৎসাহ এমনিতেই কিছু খেতে চাইছে না, তো ভাবছি ওর জন্য একটু লেমন পেপার চিকেন বানিয়ে দেবো। ওটা খেতে উৎসাহ ভীষণ পছন্দ করে। তো এইখানে আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচ আর একটু পাতিলেবুর রস দিয়ে চিকেনটা ভালো করে মেখে রাখবো। কয়েকদিন ধরে বিছানা চাদরটা পাল্টাবো করে আর পাল্টানো হয়নি। তো আজকে সকাল থেকে ভেবে রেখেছিলাম, ব্রেকফাস্ট করে লেগে পড়েছি, যেরাম ভাবনা সেরাম কাজ। তাই ঝটপট বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি। আর বিছানা চাদরটা পাল্টাচ্ছি বলে উৎসাহ পড়া বন্ধ করে মেঝেতে গিয়ে বসে আছে এবং আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কারণ এই বিছানা হচ্ছে ওর হচ্ছে স্বর্গ। বিছানায় বসে পড়বে, বিছানায় বসে খাবে, বিছানায় বসে টিভি দেখবে, ফোন ঘাঁটবে। বুঝতে করছে একটা বালিশ তুলতে গিয়ে, দেখো সত্যি বাবা, কি রে গায়ে প্রোটিনের এত অভাব, তুমি বালিশটা পাশাপাশি সাথে। ইস, মুখটা খুলে গেছে দেখো। বিছানার যে চাদরটা চেঞ্জ করেছিলাম সেটা কেচে একেবারে স্নান টান করে তোমাদের সামনে চলে এলাম। মেখে নিচ্ছি মুখে ক্রিম। যথারীতি আমি স্কিনের খুব একটা যত্ন করি না, স্কিন কেয়ার আমার দ্বারা হয় না, কিন্তু আজকে ক্রিম মাখার একটাই কারণ, স্কিনটা ভীষণ টান ধরছে। গরম পড়ে গেছে তাও স্কিন টান ধরছে। চুল টুল বেঁধে নিচ্ছি। আমি না একদমই পরিপাটি থাকতে পারতাম না আগে, এখন তো ভিডিও করি তোমাদের সামনে হাসি বলে একটুখানি পরিপাটি থাকি, নাহলে আমাদের পাড়ার বাণীদির মতো আমি পাগল অবস্থায় আমি ঘরে থাকতাম আগে। স্নান টান হয়ে গেছে, আর ঘরের ভিতর ভিডিও করতে পারছি না, মানে ভিডিও করতে পারছি কিন্তু কথা বলতে পারছি না, যেহেতু উৎসাহ পড়ছে। এখন এরকম চলতে থাকবে, এর জন্য না আমার ভিডিও করা হচ্ছে না, ভিডিওতে এডিট করা যাচ্ছে না, কারণ ভয়েস দিতে পারছি না। আর মেয়ে সবসময় প্রচার, আমার তো একটাই ঘর জানোই, ওই রুমের মধ্যে উৎসাহ পড়ে, ওই রুমের মধ্যে আমাদের খাওয়া দাওয়া, ওই রুমের মধ্যে ঘুমানো। তো সুতরাং আর আমার ভিডিও করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু মেয়ের পরীক্ষাটা এতটাই ইম্পর্টেন্ট, ওর জন্য আমি এখন আর রেগুলার ওয়াইজ ভিডিও করতে পারছি না, আর ভিডিও করলেও সেটা আপলোড করতে পারছি না, কারণ এডিটিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছে, যেহেতু উৎসাহ পড়াশোনা করছে। তো এখন এসে দেখছি রাহুল দিয়ে গেছে এখানে মাটন। রাহুলের কিছুদিন আগে বার্থডে গেছিলো, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি। তো আজকের ওদের একটা ছোটোখাটো পার্টি হবে, আর যেহেতু আমাদের কুক হচ্ছে আমার গৌতম বাবু, গৌতম দা ওদের রান্না করে দেবে। তো এখানে মাটন এনে দিয়ে গেছে। আর মাটন, আমি না কাঁচা মাটন দেখলে আমার ভীষণ যেন কেমন হয় গা হাত পা। আমি কোনোদিন কাঁচা মাটন পরিষ্কার করিনি, মানে খেয়ে নিই, মানে খেতে অসুবিধা নেই, কিন্তু কাঁচা মাটন যেন আমার একদম ভালো লাগে না। তো আমি ফ্রিজে এইভাবেই রেখে দেবো, আর গৌতম আসলেই পরিষ্কার করবে। আর একটুখানি রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো মাটন দিয়ে গেছে, চিকেন মাটন সব কিছুই রান্না হবে, গৌতমবাবু অফিস থেকে এসে রান্না করবে। এই মাটন দিয়ে গেছে, জোরদার পার্টি রয়েছে ওদের আজকে রাতে। ঘরের ভিতর মেয়ে পড়ছে, বাসের ফ্ল্যাটে কাজ হচ্ছে, আমি আর কোথায় ভিডিও করব। এই ডালটা ফ্রিজে ছিল, মুসুর ডাল, এটা বের করে নিলাম। মা আমি খাবো তো, বেশি তরকারি পাতির দরকার লাগে না। এদিকে রয়েছে পনিরের তরকারিটা, তো তার জন্য ভাবছি ডালের সাথে একটুখানি কিছু ভেজে নেব। পনির তরকারি রয়েছে, আর চিকেনটা তো ম্যারিনেট করাই আছে। তো মা মেয়ের আর বেশি রান্নার দরকার নেই, মা মেয়ের এইতেই হয়ে যাবে। কয়েকদিন ধরে না ভাতই খাইনি মা আর মেয়ে,
এমনি কিছু খেতে ইচ্ছা করছে না, একদিন ডালিয়া খেয়েছি, একদিন রুটি খেয়েছি, এইভাবেই চলছে। আর কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি ভিডিও করা হয়নি, দুটো ভিডিও করা আছে সেটাও এডিট করে ছাড়া হয়নি। তো আমারও শরীরটা ভালো নেই ঠান্ডা লাগার জন্যে, কিছুতেই ঠান্ডাটা সারছে না। যতক্ষণ না মনে হচ্ছে পুরোপুরি গরম পড়ছে আমি ঠান্ডার হাত থেকে রেহাই পাবো না। তারপর মেয়ের শরীরটা ভালো নেই, মেয়ের পড়াশোনা, এইসব নিয়ে মন মেজাজটাও ভালো নেই। ভিডিও করার মতো মানসিকতা বা ভিডিও আপলোড করার মতো মানসিকতাই নেই। এতদিন যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ছিল তো ওকে রেগুলার আমি স্নান করাতাম না, ঠান্ডার সময় তো খুবই কম স্নান করাই। আর এখন দেখছি একটু গরম পড়ে গেছে তো এখন একটু রেগুলার ওকে স্নান করিয়ে দেবো। স্নান করতে মিঠু ভীষণ পছন্দ করে, জল দেখলেই লাফালাফি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। পাড়ায় যে কোনো সবজিওয়ালা আসলে আমি সবজি কিনি আর না কিনি, সবজির ভ্যানে একবার গিয়ে হামলা করি। তো আজকের অবশ্য কিনেছিলাম 1 আঁটি কলমি শাক। কলমি শাকটা ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, আর এদিকে একটুখানি বেগুন ভেজে নিচ্ছি। ডালের সাথে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, তার জন্য একটু বেগুন ভাজছি। শাক ভাজাতে রসুন ফোড়ন আমার ভীষণ ভালো লাগে, তাই যে কোনো শাক ভাজা করার সময় আমি একটু রসুন দিয়ে থাকি। আর তোমাদেরও কাদের কাদের আমার মতো শাক ভাজাতে রসুন ভালো লাগে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। এই গরম তেলে রসুনের যে গন্ধটা না রসুন ভাজার, সেটাই যেন মনে হয় মানে মন ভরে যায়। শাক দিয়ে ভাত খাওয়ার সময় যখন রসুনের টুকরোগুলো মুখে পড়ে দারুণ লাগে। প্যানে সামান্য একটু তেল আর সামান্য একটু বাটার দিয়েছিলাম। এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো প্যানে তুলে দিলাম, দিয়ে এইভাবেই ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করতে থাকবো। এতেই যে একদম চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো হাড়ের গা থেকে মাংসগুলো একেবারে ছেড়ে গেছে। এই চিকেনটা ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করো, অল্প তেল মশলায় এত টেস্টি হয় বলার মতো না। যদি কেউ ডায়েট করে থাকো সেই ক্ষেত্রেও এই চিকেনটা খেতে পারো। নামাবার পর আরেকটু লেবু আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলে এটা খেতে আরও চমৎকার হয়ে যায়। উৎসা তো ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে এই চিকেনটা। গৌতম আবার পছন্দ করে না, ওর আবার একটু মশলাপাতি দিয়ে একদম কষা কষা চিকেন, ও এই ধরনের জিনিস ভালোবাসে। তো তোমাদের যদি কখনো ইচ্ছা হয় এই ধরনের চিকেন বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি ভালো লাগবে। উৎসাকে সকালবেলাই বলেছিলাম যে তোকে আজকে একটা নতুন ধরনের খাবার খাওয়াবো, কন্টিনেন্টাল ডিশ, মানে সিজলার টাইপের কিছু একটা বানিয়ে খাওয়াবো। তো ভীষণ খুশি ছিল। এবার আমি কি করেছি, যেই সবজিওয়ালা হাঁক দিয়েছে আমি দৌড়ে গিয়ে শাক নিয়ে এসেছি। এবার দেখলাম ফ্রিজে ডাল আছে, পনিরের তরকারি আছে, তখন শাক একটু ভাজাভুজি করে নিই, পনিরের তরকারি আছে, চিকেনটা ওইভাবে পুড়িয়ে দিলে ও খেয়ে নেবে, মানে চিকেনটা ওইভাবে রোস্টেড করে দিলে ও খেয়ে নেবে। তো খাবার দেখে বলছে, মা বাঙালিরা জীবনে কন্টিনেন্টাল বানাতে পারে না, কন্টিনেন্টাল মানেই তোমার কাছে শাক ভাজা বেগুন ভাজা। হ্যাঁ, তুমি মা এমনি খাবারই খাইও, তুমি নতুন নতুন খাবারের আশা আমার মনে জাগিও না। তোমাকে বলছে, আবার তখন থেকে এত হাসি পাচ্ছে। আর আমি কী করবো, এতদিন পর শাকটা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই কলমি শাক কিনে নিয়ে এসেছি। তো ঠিকই বলেছে, যতই আমরা যাই ভাবি দেখবো ভাত আমি এমনিও খুব কমই খাই এখন, তাহলেও ভাত খাওয়ার তৃপ্তি, মানে একটা তৃপ্তি থাকে, তো সেই তৃপ্তিটাই আলাদা হয়ে থাকে। তো খেয়ে দিয়ে নিই আর দেখিয়ে দিই কী বানিয়েছি, সে তো তোমরা সবাই জানো, তাই একবার দেখিয়ে দিই। এই শাক ভাজা, বেগুন ভাজা, এখানে করে নিয়েছি ডাল, পনিরের তরকারিটা গরম করে নিয়েছি, আর এই চিকেনের মেনুটা একদম সুন্দর করে হয়ে গেছে। দেখি দেখি, দেখো দেখো, ঠিক আছে। আমি তো বললাম আজকে শাক ভাজা বেগুন ভাজা। আচ্ছা ঠিক আছে, কতবার কমপ্লেন করবি? আচ্ছা অন্য দিন। আর তুই স্নান করেছিস, তোর মাথার চুলের এই অবস্থা কেন? বেলুনি খুলিসনি কেন তুই? এই ধর দেখো ওর স্নান করা, দেখো কাক স্নান করে এসেছে মনে হচ্ছে। কালকে শ্যাম্পু করবি বলে আজকে বেনুনি করে স্নান করে নিলি? বেনুনিগুলো কি করলি? বেনুনিগুলো এরকম মাথায় বেঁধে নিয়েছিলিস? দেখেছো আমার মেয়ে কি চালাক, ওকে কার্ল করতে হচ্ছে না, নাকি বেনুনি রেখে দেবে, বিকালবেলা খুললেই ওটা কার্ল হয়ে বেবি চুল হয়ে যাবে ওর নাকি। তো এখন বিকাল 5টা বাজে, রোজ দিন ঘুমিয়ে পড়ি, আজকের আর ঘুমাইনি। তো অন্য দিনের থেকে আজকে শরীরটা ঠিক আছে, মানে ঠান্ডায় যা মাথা ব্যথাটা ছিল আজকে অনেকটা কম আছে। তো আমি একটু ইউটিউবে সবার ভিডিও দেখছিলাম, আর উৎসাহ একটুখানি শুয়েছিল কিন্তু ঘুমায়নি। একবার ভাবছে পড়বে, একবার ভাবছে ড্রয়িং করবে, এই করে করে শুয়ে পড়েছিল। এখন দেখো রেডি হচ্ছে ম্যাডাম, চুল আসছে, সেই বেনিটা এতক্ষণ পর খুলে এখন রেডি হয়ে দিদার বাড়ি যাচ্ছে, তাই তো? কেন আমি চুপ থাকবো কেন? কি করলাম?
কি আমি সকালে কি বলেছি আর দুপুরে কি বলেছি? সকালে বললে নাকি কন্টিনেন্টাল বানাবে ভাতের উপরে ভেজিটেবল গ্রেভি দিয়ে, তারপরে মানে আমাকে অপমানের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। সারাটা দুপুর আমাকে খোটা দিয়েছে। সারাটা দুপুর যখন বলছি বাবু কি করছিস, তখন বলছি চুপ করো তো, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না, তুমি কন্টিনেন্টাল বানাওনি। আচ্ছা ঠিক আছে, এখনো রোজ যা বলে তাই করে দিই। আমি যত অসুস্থ থাকি মেয়ের জন্য তাই করে দিই। আজকে দেখো আমাকে একটুখানির জন্য কত অপমান করছে, দেখো মুখ চোখ দেখো। ও কন্টিনেন্টাল বলে তোকে খারাপ কিছু খাইছিস? চিকেনটা তো ভালো খেয়েছিস নাকি? আজকে আমার দেখো একদম তোমাদের সামনে আমার একদম যাচ্ছে তাই ব্যাপার করে দিল, দেখলে? শাক ডালে নুন বেশি, কি জানি ডালটা কি করে নুন বেশি হয়ে গেছে বুঝতে পারলাম না। ফ্রিজের ডাল বের করেছি, সেই ডালেও নুন বেশি। ডালটা না একটু চেখে দেখলাম যেন মনে হচ্ছে নুন কম, কিভাবে আবার নুন দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় বেচারা যে বাবু কষ্ট করে খেয়ে নে, আজকে হচ্ছে ডালে নুন হয়েছে। মানে যাচ্ছে তাই ব্যাপার। এখন দিদার বাড়িতে চলে যাচ্ছে, বলছে রাত্রিবেলা এখানে আমি খাবোই না, আমি দিদার বাড়ি খেয়ে নেবো। দিদা ওকে ফোন করেছিল যে চলে, মানে ওকে পাঠিয়ে দেবে ডিমের তরকারি, যায়নি। দেখো এখনো অবধি দেখো আমাকে কিভাবে আমার মান সম্মান নিয়ে খেলছে, দেখো এখনো অবধি বলে যাচ্ছে। তো বলছে আমার দরকার নেই, আমি দিদার বাড়িতে খাবো, আমার দিদা যা বলে তাই করে, আমার দিদা অসুস্থ থাকলেও যা বলে তাই করে। তোমার মতো এক বলে আরেক খাওয়ায় না। আমি দিদার কাছে চলেছি, রাতে দিদার বাড়ি খাবো চলেছে। ও আজকে একে পাঠিয়ে দিই, নাহলে আমার মাথা না একদম ঝনঝন করে দেবে। মানে একে দেখে আমি অসুস্থ হয়ে পড়ছি, এত আমাকে ইয়ে করে দিচ্ছে, মানে আমাকে মানে হেলা ফেলা করে দিচ্ছে। আমি আমার বন্ধু এত আমাকে অপমান করছে আজকে, তুমি কি বলবো তোমাদেরকে। কন্টিনেন্টাল খেতে পারিনি বলে বাচ্চা ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে যাচ্ছে। কি রে বাবাই, থাক রাতে করে দেবো। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। রাতের পার্টির রান্নাটা যেহেতু আমার ঘর থেকে হচ্ছে, তো আমার কিচেনটাকে একবার দেখিয়ে দিচ্ছি। মশলাপাতি হয়ে গেছে, পেঁয়াজ কাটা, ওইদিকে মুরগির মাংস, এদিকে খাসির মাংস। গৌতমের সাথে রয়েছে রাহুল, বাপ্পা, বিশাল গৌতমকে হেল্প করছে। এখানে 3 কাপ চা বানিয়ে নিচ্ছি আমার, রাহুল আর গৌতমের জন্য। আজকের রাতের পার্টিটা কিন্তু রাহুলেরই বার্থডে পার্টি। আর এইখানে চিকেনটা বানানো হয়ে গেছে, দেখি কি ইয়াম্মি লাগছে না। গৌতমবাবু রান্না করছে, গৌতমবাবুকে পুরোটা দেখাতে পারছি না, বেচারা গরমের ছোটে খালি গায়ে রান্না করছে যেহেতু। আর আমি এখন একটু মায়ের বাড়ি যাচ্ছি, মা ফোন করেছিল, এখন মাটন রান্না হচ্ছে। কি হয়েছে? হ্যাঁ বাবা টেরা চোখে তাকাচ্ছে, টেরা চোখ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ডোকে দেখে তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি মায়ের বাড়িতে চলে এসেছি। মা বানিয়েছে বাঁধাকপি চিকেন দিয়ে একটা পাকোড়া। এই পাকোড়াটা যা টেস্টি না, যদি কোনোদিন পারি এই রেসিপিটা তোমাদের শেয়ার করব, দারুণ লাগে খেতে। আমি পাকোড়া খাচ্ছিলাম, ডোডোকে আমি দিইনি, ডোডো আমার দিকে তাকিয়েছিল। এই অভিমানে ডোডো রাগ করে শুয়ে আছে। আমি বলছি বাড়ি চলে যাচ্ছি, তা আমার সামনে যাচ্ছে না, এখানে শুয়েই আছে। বলছি চল আমাকে একটু টাটা করবি, চল আমাকে একটু টাটা করবি, টাটা করবে না। দেখো অভিমান করে শুয়ে আছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দেখো অত্যাচারিত আমি। একেবারে উৎসাকে নিয়েই মায়ের বাড়ি থেকে বাড়ি ফিরছি। গৌতম ক্লাবের দিকে আছে। কি দেখছিস ওদিকে? বাড়ি ফিরে পায়ে পায়ে জড়াচ্ছে, যে ছোট বাচ্চারা হয় না পায়ে পায়ে ঘুরঘুর করে, সেরকম একটা অবস্থা। পাকোড়া ঠাকোড়া খাওয়ার পর দিদার বাড়িতে একদম অল্পই ভাত খেয়েছে ও, আর আমি ওই পাকোড়া খাওয়ার পর যা গ্যাস হয়ে গেছে আমার, অ্যাসিডিটির চোটে মার ওইখান থেকে গ্যাসের ওষুধ খেলাম। রাস্তায় আমার মাথা মানে মাতালের মতো টলে টলে আসলাম আমি, এত গ্যাস হয়েছে, টক টক ঢেকুর উঠছে। তো আমি একটুখানি মাটন রেখে গেছে গৌতম, বাদ বাকিটা তো ক্লাবে নিয়ে চলে গেছে। তো ওই দিয়ে একটুখানি ভাত খাবো বলছি ওকে খেতে, বললো না দিদার বাড়ি থেকে আমি অল্প একটু খেয়ে এসেছি, আর মাটন আমি খাবোই না। যে বাচ্চা মাটন খেতে এত ভালোবাসতো, মাটন চিকেন, আমার বাচ্চা একদম ভেজ হয়ে যাচ্ছে, মাটন চিকেন ছেড়ে দিচ্ছে। কি করবি তুই?
তোর জন্য তো ঘরে মাছ মাংস আনা বন্ধ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমি কলা পাতা হয়ে যাব সবজি খেয়ে খেয়ে? আমি গবাদি পশু হয়ে যাব? নিজে তো গবাদি পশু হয়ে যাচ্ছে, আমাকেও গবাদি পশু করে দেবে। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো বাই, গুড নাইট।